গুড মর্নিং। আজকে সোমবার, এখন সকাল কটা বাজে আমার ঠিক খেয়াল নেই। বাবাইয়ের সকালবেলা পড়া ছিল, পড়ে চলে এসছে। বাবাই যে টিভি দেখছে, হ্যাঁ তাহলে বোধহয় 9:30 10টা হবে। আমি ঘুম থেকে উঠলাম এখন, কালকে অনেক রাত হয়ে গেছিলো। বাড়ি এসে ফ্রেশ হয়ে মেকআপ টেকআপ তুলে তারপরে ঘুমোতে ঘুমোতে অনেকটা 1টা 1:30টা বেজে গেছে। ঠিক মতো ঘুমও হয়নি। সকালবেলা আবার বাবাইকে তুলে দিতে হয়েছে, 8টার দিকে পড়া ছিল, 7:30টার সময় ওকে তুলে দিয়েছি। এবার অ্যালার্ম বাজে আমার কানের পাশে, আমারই ঘুম থেকে আগে উঠতে হয়, বাবাইকে ডেকে তুলতে হয়। তখন ঘুমটা ভেঙে গেছে, ওই জন্য না ঠিকভাবে ঘুমটা হয়নি। তারপরে এত গরমে না শরীরটাও আমার একটু খারাপ, মানে পেটটা খারাপ আর কি। কালকেও অত খাওয়া দাওয়া হয়েছে গরমের মধ্যে, এই কারণেই হতে পারে। এখনও সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া হয়নি, চা করব, চা খাবো। তা ভাবলাম আগে বিছানা চাদরটা তুলে দিই। কালকে না দিদিভাইদের বাড়িতে যারা আত্মীয় স্বজন এসেছিল, তারা দুজন আমাদের বাড়িতেও শুয়েছিল, কালকে দুপুরে রাতে শুয়েছিল। তাই বিছানা চাদরটা চেঞ্জ করে দিলাম, তুলে নিলাম, কাচবো। এমনিতেও কাচতে হতো, সপ্তাহখানেকের বেশি হয়ে গেছিলো। তারপরে মানে দুজন অজানা মানুষ থেকে গেছে, কাচতে তো হবেই। ওই জন্য সব তুলে নিলাম, এখন এগুলো সার্ফে চুবিয়ে দেবো। আর আজকেও আমার রান্নাবান্না নেই, দিদিভাইদের বাড়িতে নেমন্তন্ন, মানে আগে থেকেই বলেছিল এই 2 দিন নেমন্তন্ন। কিন্তু আমি না সকালবেলা আর ব্রেকফাস্ট করতে গেলাম না। কালকে লুচি তরকারি খেয়ে আমার পেটটা গড়গড় করছিল, আজকে ওই জন্য আর যাইনি। বাবাইকে পাঠিয়ে দিলাম, বললাম তুই যা খেয়ে আয়, আর বলিস মায়ের শরীরটা খারাপ, এখন যাবে না, যদি ভালো থাকি তাহলে দুপুরে যাবো। আর এই যে দেখো, কালকে এত গরম, মরা গরম দেওয়ার পরে এখন একটু মানে বৃষ্টি হয়েছে, তাও ঝমঝমিয়ে না, একদম ঝিরিঝিরি করে টিপ টিপ করে পড়ছে। পড়ে আমাদের বাড়ির সামনেটাই তাঁবু পাতা বলে দেখে মনে হচ্ছে যেন কত ভেজা জল। আসলে না, মাটির পাড়ে ওই জল পড়লে মাটি সঙ্গে সঙ্গে শুষে নিচ্ছে। একটুও ভালো মানে বৃষ্টি হয়নি, সেই গরমটা একদমই কাটেনি। তবে কালকের থেকে তুলনামূলক আজকে আবহাওয়াটা একটু ঠান্ডা আছে। এই ঘরের বিছানাটাও তুলতে আসলাম, এটা চাদর তুলবো না, জাস্ট ঝেড়ে ঝুড়ে দেবো। আর কালকে যেসব জামা কাপড় পরেছিলাম সেগুলোও সব লন্ডভন্ড হয়ে, দেখতে পাচ্ছ সাইকেলের উপরে রাখা রয়েছে, এই ঘর দিয়ে ওই ঘর দিয়ে, মানে চারিদিকে ছেটানো। তারপরে কোথাও দেখবে যাওয়ার আগে সাজগোজ করতে গেলে মেকআপের জিনিসপত্র, কসমেটিক্স সব শোকেসের মধ্যে না মানে লন্ডভন্ড হয়ে যায়। আমারও ঠিক সেই অবস্থা হয়ে রয়েছে ড্রেসিং টেবিলটার ভেতরে, ওটাও এখন গোছাতে হবে। রান্নাটা যখন নেই আমি আর বাদ বাকি কাজকর্মগুলো করে নেব, রান্নার চাপটা থাকলে না এগুলো আর করা যায় না। তারপর আজকে ভিডিও এডিট করতে হবে, কালকের ওই ভিডিওটা করে ছাড়তে হবে। তারপরে কি হয়েছিল দেখলেই তো তোমরা, এতক্ষণে ওই বার্থডে পার্টির ভিডিওটা দেখে নিয়েছো। তা ওটাতে না ওই অনেক সময় মাইক বাজছিল, অনেক অনেক জায়গায় গান, বলিউড সং সেগুলো বেজেছে, আর কপিরাইট খেয়ে গেছিলো। সেটাকে আবার এডিট করে পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেছিলো। আজকেও দুপুরবেলা আমাদের নেমন্তন্ন মাম্পিদের বাড়িতে, তা সকাল থেকেই আর কি নেমন্তন্ন। এবার সকালে না আমি আর গেলাম না, কালকে সকাল বিকেল এত মানে সকাল দুপুর রাত 3 বেলা রিচ খাবার খেয়ে আর মানে দিচ্ছে না শরীর, পেট খারাপ হয়ে গেছে। এগুলো যাবো, জামা কাপড়গুলো একটু রোদে দেবো। বৃষ্টি হলো সকালবেলা দেখলে, এখন আবার রোদ উঠেছে, প্রচণ্ড ভ্যাপসা পোড়া গরম, গরমে আরও বেশি শরীর খারাপ হচ্ছে। কানের গলায় সব খুলে রেখেছি, ওই জন্য কেমন একটা লাগছে, গরমে আর পড়তে ইচ্ছা করছে না কিছু। বাবাই গেছে সকালে, ওদের বাড়ি পাঠালাম যে তুই ব্রেকফাস্ট করে আয়, আমি ওই যে চা করে চাটাই খেলাম, আর কিছু খাবো না এখন। একেবারে দুপুরবেলা দিদিভাই বলেছে তো দুপুরবেলা যাবো একবারে। জানলায় কয়েকটা জামা কাপড় আছে, ভাঁজ করে রাখবো, আর এইগুলো রোদে একটুখানি রেখে দিই 1 ঘন্টা মতন, তারপর ভাঁজ করে তুলবো। ভালো জামা কাপড়, এগুলো তো আর কাচবো না, এখন একদিন পরেছি, কাচবো না। দেখো আমি বিছানার চাদরগুলো সব জামাকাপড় যা ছিল সেগুলো সব সার্ফে চোবালাম কাচবো বলে, আবার মেঘলা করছে। এই একটু আগেই দেখলাম রোদ, তাই জন্য জামাকাপড়গুলো বাইরে একটু আসলাম রোদ দিতে, তাই এখন রোদ চলে গিয়ে দেখছি হাওয়া দিচ্ছে। তাও থাকুক, দেখি ওই হলেও কি বলো তো ঝিরিঝিরি করে হবে, সেরকম একটা মানে জোরে ঝমঝমে বৃষ্টি হবে না। হয়তো ও দূরে কোথাও হচ্ছে, হয়তো কলকাতার ওইদিকে বা মানে অন্য কোনো জায়গায় হচ্ছে, সেই আবহাওয়াটা আমাদের এখানে আসছে। সেইভাবে ঝমঝমে বৃষ্টি আজকে সারাদিনেও হয়নি, ভাবলাম রাতের দিকে হবে, তাও হয়নি। তবে কি আস্তে আস্তে বিকেলে মানে হতে হতে ওয়েদারটা আরও ঠান্ডা হয়ে গেছিলো। চলো এখন যাই, কাচাকুচি করবো, স্নান করব, পুজো দেবো, এডিটের কাজ আছে, অনেক কাজ রয়েছে হাতে, সব মিটিয়ে তারপর আসছি। তো ফ্রেন্ডস এখন হচ্ছে কটা বাজে, অনেকটা সময় পর আসলাম, 5:30 বাজে। এখন খাওয়া দাওয়া করে আসলাম দিদিভাইদের বাড়িতে। এখন মনে হচ্ছে ঝড় উঠবে, বৃষ্টি আসবে, প্রচণ্ড পরিমাণে মেঘলা করেছে। বাবাই চলে গেল খেয়ে দিয়ে পড়তে, আর আমি ঘরে ঢুকলাম। জামা কাপড় যা বাইরে ছিল কেচেছিলাম, চাদর টাদর সব শুকিয়ে গেছে, সকাল সকাল স্নান করেছি তো চাদরগুলো সব শুকিয়ে গেছে, তুলে নিয়েছি, আর বাদ বাকিগুলো সব মেললাম এখানে। তো এখন গিয়ে একটু রেস্ট নেব, কালকে ঠিক মতন ঘুমাইনি, দুই রাত ভালোভাবে ঘুমাতে পারিনি, এখন গিয়ে ঘুমাবো একটু,
যতক্ষণ বাবাই পড়ে আসুক। আর ঝড় বৃষ্টি আসছে বাইরে, মেঘ দেখেছো আকাশে কেমন করেছে, ঝড় উঠছে। ওইটা প্রচণ্ড মেঘ করেছে। কালকের থেকে আজকে পর্যন্ত যা গরম, সেই সকালবেলা 2-1 ফোঁটা বৃষ্টি হলো, তাতে আরও গরম বেড়ে গেছে। এখন একটু ঝমঝমিয়ে একটু বৃষ্টি হোক তো, তাহলে ভালো হয়। গরমে আর টেকা যাচ্ছে না। আর কি, আজকে সারাদিনে ঠিক মতন ভিডিও করতে পারলাম না। দেখা হচ্ছে আবার পরে বিকেলবেলা। সব তুলে এনে রেখেছি এখানে, জামা কাপড় ভাঁজ করতে হবে, ভাঁজ করে সব আলমারিতে ঢুকাতে হবে, সন্ধ্যেবেলা করবো এসব। আর এখন শরীর দিচ্ছে না। আজকে রান্নাবান্না কিছুই করিনি, রান্নাবান্না করিনি শুধু, তাছাড়া আর সব কাজই হয়েছে। কাচাকুচি করেছি। আর রাতে না ঘুম না হলে দেখবে একটু শরীর এমনিই টায়ার্ড থাকে। চলো পরে দেখা হচ্ছে আবার। দেখেছো ঘরের মধ্যে কি অন্ধকার। কালকে না এত গরমে মানে অনুষ্ঠান বাড়িতে কেউই মনে হয় সেইভাবে ঠিকভাবে খেতে পারেনি। কে পেরেছে না পেরেছে জানি না, আমি তো খাইনি ঠিকভাবে। আর অনেক রাত হয়ে গেছিলো, টায়ার্ডও ছিলাম। আজকে দুপুরবেলা ওদের বাড়িতে শুধু মাছের ঝোল ভাত এগুলো হয়েছিল, আর কালকের সব ছিল। মানে গত দিনের ফ্রাইড রাইস ছিল। ফ্রাইড রাইসটা অবশ্যই একটু মানে ঘেমে গেছিলো, ওটা আমি যদিও খাইনি। আমি শুধু ভাত ডাল মাছ দিয়ে খেয়েছি, 1 পিস মাংস নিয়েছিলাম। আর মানে বলছি তো কালকের সব মানে গত দিনের পুঁই শাকের তরকারি থেকে শুরু করে মাংস, ফ্রাইড রাইস, চাটনি, পাঁপড়, মিষ্টি সবই ছিল। আর নতুন করে ইলিশ মাছের ঝোল রান্না করেছিল, ওরা ভাত করেছিল। তো সেই সব দিয়ে খাওয়া দাওয়া করে তো দেখলে একটু বেলা হয়ে গেছিলো আজকে। রান্নার লোক দিয়েই রান্না করেছিল, তাও একটু মানে বেলা হয়েছিল। তো 5টা বেজে গেছিলো খেয়ে আস্তে আস্তে। তো এসে তারপরে তো শুয়েছিলাম। এখন প্রায় কটা বাজে জানো? 8টা, সাড়ে 8টা বাজে। 8টা বাজে তখন উঠে চা করলাম, চা খাবো। বাবাই বিকেলবেলা না দুধ খেয়েছে একবার, দুধ আর ওটস খেয়েছে, মানে বিকেলে না সন্ধেবেলা ও পড়ে এসে। তাই জন্য আর ওকে আর খাওয়ার চাপ ছিল না। তারপরে এখন আবার বলছে মা একটু চা করছো তোমার জন্য, তাহলে আমার জন্য একটু করো, অনেকদিন চা খাই না, তাই ওকে দিলাম। তারপর এখন বাবার সাথে একটা বিষয়ে আর কি আলোচনা হচ্ছে। আমাদের পাড়ায় না একটা বাচ্চা আর কি মারা গেছে। হ্যাঁ, এবার খুবই দুঃখজনক ঘটনা। বাবাইদের সাথে ওদের খেলতো, কালকেও ওই যে ম্যাচ খেলতে গেল বাবাইরা, ওখানে ও খেলেছে। ও জুনিয়র টিমে ছিল, বাবাইরা সিনিয়র টিমে। ওরাও চ্যাম্পিয়নও হয়েছিল। তা মানে খুব ভালো খেলোয়াড় ছিল, সে না মারা গেছে। খুব একটা মানে বাজে ব্যাপার জানো তো। কীভাবে কি হলো কিছুই বোঝা যাচ্ছে না। যাই হোক, এখন সেসব নিয়ে আমি বললাম আর ভাবিস না এখন। তা ও টিভি দেখতে আসলো এখানে, আর আমি জামা কাপড়গুলো গোছাচ্ছি। আজকে সকাল থেকে শরীরটা আমার যেভাবে খারাপ করছিল, তো দুপুরবেলা ওই যে ঘন্টাখানিক মতন ঘুমিয়েছি, ঘন্টাখানিকও না, মনে হয় আধা ঘন্টা মতো একটু ঘুমিয়েছিলাম। তাতেই দেখছি শরীরটা অনেকটা ভালো লাগছে। তো এখন একটু কাজের এনার্জিও পেয়ে গেছি, চা খেয়ে আসলাম, তাই সেই কারণে। তো জামা কাপড়গুলো গুছিয়ে সব রাখছি। কালকে আবার না সকালবেলায় বেরোতে হবে। আমার কিছু ডকুমেন্টস নিয়ে যাব হচ্ছে এসডিও অফিসে জমা দিতে। ভোটার কার্ডে এখন আমি নামটা তুলতে পারিনি। এসআইআরের সময়ও আমি চেষ্টা করলাম, তখনও মানে যারা ফর্ম ফিল আপ করেছে তারা ভুলভাল ঠিকানা দিয়েছে। মানে আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি 2 জায়গায় 2 রকম ডকুমেন্টস ছিল, তো সব ঠিকঠাক করেছি, কিন্তু কিছু কিছু জায়গায় এখনও মনে হয় ওই ঠিকানার ভুলটা ছিল, সেটার জন্যই হয়নি। তাছাড়া আমার ডকুমেন্টস সবই ঠিক ছিল, ওরাই ঠিকঠাক করে আর কি ফিল আপটা করেনি, তাই। তো গাইস এখন এই যে 10:30 বাজে, আর আমি ভাত রান্না করে নিলাম। এই যে গরম ভাত করে নিয়েছি, এবং ধোয়া ওঠা গরম গরম ভাত। ধোয়াটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না হয়তো। আর বাবার জন্য ডিম অমলেট করবো। বাবাই না অলরেডি ঘুমিয়ে পড়েছে, টায়ার্ড ছিল তো খুব। আর কালকের কিছু তরকারি রয়েছে, বের করলাম। ডাল রয়েছে, পুঁই শাকের তরকারি, মাছের ঝোল সব রয়েছে, চিপস রয়েছে। এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে। ভাগে যোগে যা হবে খেয়ে নেবো। এখন আর কিছু রান্না করতে ইচ্ছা করছে না। রাত্রেও দিদিভাইরা খেতে বলেছিল, কিন্তু আমি আর গেলাম না, কারণ এত রিচ খাবার করছে না, খাওয়া যাচ্ছে না, শরীর খারাপ হয়ে যাচ্ছে। তারপরে এই পচা গরম, বৃষ্টি তো একটুখানি হলো, একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছিল, এখন আবার যা তাই। এখন ওই 10:30 বাজে, তো রাত্রে খাওয়ার টাইম তো হয়েই গেছে। বাবাই আবার বললো যে খেতে দাও, আর বাবাই না খেলে হয়তো আরেকটু দেরি করে খেতাম, 11টা, সাড়ে 11টায়। তা ভাবলাম না, খেয়েই শুয়ে পড়ি, এমনি ঘুমের ঘাটতি রয়েছে। আবার সকালবেলা উঠে দৌড়োদৌড়ি করতে হবে রোদের মধ্যে গিয়ে, এই অফিস সেই অফিস, তার থেকে বাবা রাত্রেবেলা রেস্ট নিয়েই নি। চলো কালকে সকালবেলা আবার দেখা হচ্ছে।
তো গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং, আজকে মঙ্গলবার। এখন বেজে গেছে 12টা বাজতে আর 6 মিনিট বাকি, মর্নিংও আছে এখনও পর্যন্ত। স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে নিয়েছি, মাসি কাজ করে চলে গেল। সকালে ব্রেকফাস্টে বাবাই খেলো দুধ ওটস আর আমি চা মুড়ি বিস্কুট খেয়েছি। এখন যাচ্ছি এসডি অফিসে যাব কাগজপত্র জমা দিতে। আমার ভোটের নাম কেটে গেছিলো না, সে তোলার চেষ্টা করলাম, হলো না। এখন এবার আবার ফর্ম ফিল আপ করেছি, আগেরবার ফর্মে একটু ভুল হয়েছিল, ওই জন্য বোধহয় হয়নি। তো এবার ফর্ম ফিল আপ করেছি অনলাইনে, এখন যাচ্ছি এসডি অফিসে জমা দিতে। ওখান থেকে জমা দিয়ে আজকেও বাড়িতে রান্নাবান্না করবো না, যাবো বাপের বাড়িতে, খেয়ে দিয়ে একেবারে রাতে আসবো, মানে সন্ধ্যেবেলা আসবো। তো চলো মেয়েদের ব্যাগ করবো। আজকে আর কোনো নাইটি প্যাকেট ব্যাগটা কিছু নিলাম না, কারণ ওই অত ব্যাগ বয়ে নিয়ে যাওয়া যাবে না। একটা ডকুমেন্টসের ব্যাগ নিয়েছি, আমার পার্সটা নিয়েছি, ব্যাস। তো চলো বেরিয়ে পড়ি। কি বলছিস? এখানে হয়েছে, আমরা বাড়িতে আসলাম কিন্তু কাজ মেটাতে পারিনি, আবার যেতে হবে 3টের সময় যেতে হবে। তোমাকে না, 3টের সময় আবার যেতে হবে বিওলোর বাড়িতে গিয়ে ফর্ম জমা দিয়ে আসতে, অফিসে হলো না। এখন মা রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো, করে মাকে বললাম তাহলে তুমি চলো আমার সাথে, বাবাই নাই থাক, আমার সাথে গিয়ে জমা দিয়ে আসবো। হ্যাঁ আমি বাইরেই আসছি। আজকে যেই কাজেই যাচ্ছি ঠিকঠাকভাবে কোনো কাজই মিটছে না। 3টের সময় বিএলওর বাড়িতে যাওয়ার কথা ছিল, ফোন করলাম, দেখছি ওনার সুইচ অফ। তারপরে উনি যখন সুইচ খুললো তখন বলছে বাসটা 5:30টার সময় আসতে। তারপরে গিয়ে 5:30টার সময় গেলাম। এবার ওনার বাড়িও চিনি না আমি, আমাদের পাড়ার থেকে তো তুলছি না, আমার শ্বশুরবাড়ির পাড়ার থেকে, এবার ডাইরেক্ট একদম ওখান থেকেই নাম তুলে নেব। এবার ওনার বাড়িটা আমার চেনা ছিল না, বিএলও মানে কোথায়, এবার ফোন করে ঠিকানা শুনে শুনে গেলাম সেখানে গিয়ে। যাই হোক কাগজপত্র দেখে বললো সব ঠিকঠাক আছে, উঠে যাবে, কিন্তু আরও একটা ফর্ম নাকি ওর সাথে তুলে জমা দিতে হবে। সেটা আবার এসে এখানে ফর্ম তুলে ফিল আপ করলাম, বলছে কালকে আবার দিয়ে আসতে হবে। তারপরে আমার রেশন কার্ডও করতে দেওয়া ছিল, সেখানেও না মানে অর্ধেকটা চেঞ্জ হয়েছে, আর অর্ধেকটা করতে যেই গেল সেই সার্ভার প্রবলেম, সার্ভার ডাউন, ওটাতেও কালকে আসতে হবে। মানে হাফ কাজ হয়েছে, হাফ টাকা দিয়েছি, হাফ টাকা এখনও বাকি। কালকে পুরো ফুল কাজ করে আবার কালকে টাকা দেবো, এই হচ্ছে ব্যাপার। মানে কালকে আবার আমার আসতে হবে বিকেলে। এবার আজকে তো চলে যেতেই হবে, কালকে সকালে বাবাইয়ের পড়া, দুপুরে স্কুল, বিকেলে আবার পড়া, আমার যেতেই হবে, থাকলে হবে না। ওই জন্য আর কি বাড়ি চলে যাবো। ফ্রেন্ডস এই যে বাড়িতে চলে আসলাম, 9:15 বাজে। মায়ের দিকে খাবার দাবার সব যা রান্না করেছিল দুপুরে দিয়ে দিল। বাবাইয়ের দুধটা আগে ফ্রিজে রাখি, না তো নষ্ট হয়ে যাবে। চলো এখন ফ্রেশ হবো, আর ভিডিওটা এখানে শেষ করছি। আমি প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড মানে বিধ্বস্ত, মাথার যন্ত্রণা করছে, সারাদিন এদিক ওদিক ঘোরা, রোদের মধ্যে আমি আর পাচ্ছি না। যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।